ভয়ঙ্কর উত্তাল সাগরে বিশাল আকার জাহাজের হালে চড়ে হাজার মাইল পাড়ি দিয়েছেন 4 অভিবাসন প্রত্যাশী। নাইজেরিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করে ব্রাজিলের উপকূলে পৌঁছানোর পর সেখানকার উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার করেন। জাহাজের হালে বসে হাজার মাইল পাড়ি দেয়া 4 ব্যক্তি অবশ্যই ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে জাহাজে উঠেছিলেন। আটলান্টিকের ভয়াবহ দানবীয় ঢেউয়ের মাত্র কয়েক মিটার উঁচুতে বসেই 14 দিন ও রাত কাটানোর অভিজ্ঞতা বলছিলেন তাদের একজন ওপেন নেবো। তিনি বলেন, যাত্রা শুরু 10ম দিনে খাবার শেষ হয়ে যায়। এই অভিবাসন প্রত্যাশী 4 জনই নাইজেরিয়ান। ব্রাজিলের ফেডারেল পুলিশ তাদের উদ্ধার করে দক্ষিণ পূর্ব বন্দর শহর ভিক্টোরিয়াতে স্থানান্তর করেছে। তারা জানান, শুধুমাত্র উন্নত জীবনের খোঁজে অভিবাসন প্রত্যাশীদের এমন ঝুঁকি নিতে দেখে তারা হতভম্ব। নাইজেরিয়ান অভিবাসী রোমান গয়মেনে বলেন, উদ্ধার হওয়া 4 জনের 2 জন অবশ্য ফিরে গেছেন নাইজেরিয়ায়। তারা আবারও ভিন্ন কোনো উপায়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তবে বাকি 2 জন ব্রাজিলেই থাকতে চান। দেশটির নিয়ম মেনে অভিবাসন প্রত্যাশা করে তারা আবেদনও করেছেন। রোমাইন গয়মেনে বলেন, অর্থনৈতিক কষ্ট এবং রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অপরাধমূলক সহিংসতার কারণে জন্মভূমি নাইজেরিয়া ত্যাগ করা ছাড়া তাদের সামনে বিকল্প কোনো পথ ছিল না বলে জানান থ্যাংক গড ও প্রেমিপো। ব্রাজিল পৌঁছাতে জাহাজের হালে চড়ে বসার অবশ্য এমন ভয়ঙ্কর যাত্রা আর দ্বিতীয়বার করতে চান না অভিবাসন প্রত্যাশী 2 জনের কেউ। পানিতে পড়া থেকে বাঁচতে হালের চারপাশে একটি জাল তৈরি করেছিলেন তারা। উত্তাল ঢেউয়ের সময় একটি দড়ি দিয়ে নিজেদেরকে বেঁধেও রাখতেন। নিচের দিকে তাকালে তিমি এবং হাঙর দেখতে পেয়েছেন বলেও জানান তারা।